কঠিন জিনিস। আমি আগেই বলছিলাম সব ধুয়াজার কিছু নাই, সেই হলো ভক্ত। ভক্তের চাওয়া শুধু গুরুর নাম, গুরুর নাম সম্বল পেলে ভক্তের আর কোনো চাওয়া পাওয়া থাকে না। আমার দরদি একটা কথা বলছে যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, যে গুরুর হয়ে যায় গুরু তার হয়ে যায়। তার একটা প্রমাণ দিব বাজান। আমার বাড়িটা যে জায়গায়, আমার পাশে হলো বরিয়াবর দরবার শরীফ। আপনারা নাম শুনছেন না বরিয়াবর দরবার শরীফের? ছোট আবুল সরকার, রশিদ সরকার যে দরবারে মুরিদ ছিল, ওই দরবারটা আমার বাড়ির পাশে। রশিদ সরকারের যিনি গুরু ছিলেন তুলাচাঁদ, এই তুলাচাঁদের একজন ভক্ত ছিল, নাম ছিল ভ্রমর পাগলা। এবার যান, বড় বড় গরু মহিষ দিয়ে কখনো গুরুর পূজা হয় না রে। ধন দৌলত টাকা পয়সা দিয়ে কখনো গুরুকে কিনা যায় না যদি প্রেম মহব্বত না থাকে। এই ভ্রমর পাগলের বয়স যখন 12 বছর বাজান, ওর বাপ মা তুলাচাঁদের কাছে মুরিদ ছিল। ওর বাবা মা এই ভ্রমর পাগলারে তুলাচাঁদের কাছে না দিয়া ওই বাজান, আমার এই পাগল পোনাদারে আপনার কাছে দিয়ে গেলাম, আমার একটু প্রেমটা রেখে এই বইলা সেই যে দিয়ে গেছে বাবা 12টা বছর। এর মধ্যে ওই ভ্রমর পাগলের মা বাবা দুইজনই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ভ্রমর একদিনও তাদেরকে দেখতে পর্যন্ত যায় নাই, কারণ গুরুর হুকুম নাই। 12 বছর পরে আমি তোর একটা আদেশ করতে চাই। বলে কি বাজার? আমার আদেশ হইল আজকে থেকে তুই আর দরবারে থাকতে পারবি না, তুই বাড়িতে চলে যা। তোমার পাগল তো দুই চোখের পানি ছেড়ে দিয়ে এই দরবারে থাকতে মা মরার সংবাদ পাইছি, বাবা মরার সংবাদ পাইছি, আমার একটা ভাই নাই, আমার একটা বোন নাই, এই জগতে আমাকে দেখার মতো তুমি ছাড়া আর কেউ নাই। আমি কাজ করাই দিয়ে বেড়াবো। তোরা চাঁদাক দিয়া বলছে আমার হুকুম তোর যেতে হবে। ডাক দিয়া বলছে বাজান আমি যে যাব, আমি তো কোনো কর্ম জানি না, আমি কি করে খাবো। ডাক দিয়া বলছে তুই যে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবি। ভ্রমর পাগলা চলে গেছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাইকানবাড়ি, বাঁশুলিয়া গ্রাম না নাইকানবাড়ি, এই জায়গার মধ্যে ওনার বাড়ি। উনি চলে গেছে তখন এই যে টাঙ্গাইল এই যে মহাসড়কটা, এইটা তখন এত বড় ছিল না, ছোট মোটো সড়ক ছিল, যান চলাচল করত। এই ভ্রমর বাড়িতে চলে গেছে বাবা। বাড়িতে গিয়ে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে যা পায় আর তাই খায়, না পাইলে না খায়। প্রাণটা যদি দূরে থাকে মানুষের কেউ কি আর বাঁচতে পারে? একজন ভক্তের প্রাণ ভোমরা হইল তার মুর্শিদ। মুর্শিদ যদি দূরে থাকে সেই ভক্তের পয়সা থাকার কোন মতে বেঁচে আছে আর হুকুমের আশায় আছে কখন আমার তুলাচাঁদ আমার একটু ডাইকে পাঠাইবো, কারণ আমি ছাড়া তো আমার পাগলের কষ্ট হয়। আমি ওই ভ্রমরের কাজ ছিল বরিয়াবর দরবারের বাথরুম পরিষ্কার করা, যখন রস আসতো এই যে বছর শেষে চৈত্র মাসে যখন পীরে বাবার রস আসে, লক্ষ লক্ষ ভক্ত আসে, এসে মিলে যায় মেলা। এই গানটা কিন্তু বরিয়াবরের উদ্দেশ্যে লেখা। এই চৈত্র মাসে যখন রস আসতো বরিয়াবর দরবারে, ও বাথরুম পরিষ্কার করতো, আর বাকি সময়টা তুলাচাঁদের খরম পায়ের জুতা জোড়া নিয়ে তো থাকতো। এটা ছিল ডিউটি। কয়েক বছর চলে গেছে বাবা। হঠাৎ করে একদিন
ভক্তই শুধু গুরুর জন্য কাঁদে না, ভক্তের চাইতে গুরু আরো ভক্তের জন্য বেশি কাঁদে। তুলাচন্দ্রের ভালো লাগে না? একটা চিঠি লিখে সামনে চৈত্র মাসে বরিয়াবর দরবারে উরস, একটা চিঠি লিখে তুলাচাঁদ পাঠাইছে। ওই চিঠিটা নিয়ে পিয়ন গেছে ভ্রমর পাগলার বাড়িতে। সকালে গেছে, গিয়ে দেখে ভ্রমর বাড়িতে নাই। কোথায় গেছে? ভিক্ষা করার জন্য গেছে। আবার দুপুরে গেছে, গিয়ে দেখে ভ্রমর বাড়িতে নাই। আবার বিকেল বেলায় সন্ধ্যার পরে গেছে, গিয়ে দেখে ভ্রমর বাড়িতে আসছে। পিয়ন ডাক দিয়ে জিজ্ঞেস করে, ভ্রমর তুমি কোথায় গেছিলে? তোমার একটা চিঠি নিয়ে আমি সারাদিন ধরে ঘুরতেছি। ভ্রমর ডাক দিয়ে কয়ে, আমি তো ভিক্ষা করতে গেছিলাম, কিন্তু আমার মতো হতভাগা, আমার তো দুনিয়ায় কেউ নাই। আমাকে চিঠি লিখবে কে? এত বড় বান্ধবকে তাই কে লিখছে তা তো জানি না। চিঠির উপরে লেখা হইল তুলাচাঁদ। তার দিয়ে টান দিয়ে চিঠিটা নিয়ে একবার বুকের মধ্যে ধরে, একবার চোখের মধ্যে ধরে, একবার কানের কাছে নেয়, একবার নাকের কাছে। পিয়ন ডাক দিয়ে কয়, ভ্রমর রে, জীবনে তো বহু চিঠি বিতরণ করছি, কিন্তু কাউকে তো চিঠি নিয়ে এরকম করতে দেখি নাই। এই চিঠিটা কার লেখা? এই চিঠির ভিতরে কি আছে রে? ডাক দিয়ে বলছে, পিয়ন চিঠির ভিতরে কি আছে আমি তো তা জানি না, কারণ আমি তো পড়তে জানি না, কিন্তু এই চিঠিটা আমার দয়ালের লেখা। আজকে কতটা দিন হয় একটা চিঠির অপেক্ষায় আমি পথে বসে আছি, কখন আমার তুলাচাঁদ আমাদের নায়িকা বাধাই করে। ডাক দিয়ে পিয়নকে বলছে, বাবা আপনি এই চিঠিটা আমার একটু পড়া শোনান, চিঠির ভিতরে কি লেখা আছে? আমি তো পড়তে জানি না। পিয়ন চিঠিটা খুইলা ওরে শোনাইছে, ভ্রমর রে, তুই অতি তাড়াতাড়ি চৈত্র মাসের 15 তারিখ এই বরিয়াবর দরবারে উরস হয়, আর মাত্র উরসের 2 দিন আছে। তুই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো চলে আয়, তোকে চিঠিটা পায় কোনোরকম রাতটা ভ্রমণের কাটাইছে। পরের দিন ভিক্ষা করতে বের হয়েছে। বাজান গুরুর বাড়িতে গেলে কখনো খালি হাঁটতে যাইতে নাই, কিছু না কিছু নজর আনা গুরুর বাড়িতে নিয়ে যেতে হয়। কিন্তু কিছু যে নিবে, ও যে গাড়ি ভাড়া দিয়ে যাবে, এই ভাড়ার টাকাটা ওর হাতে নাই। ভিক্ষা করার জন্য বের হয়েছে সকালে, সারাদিন ভিক্ষায় মানুষের বাড়ি বাড়ি ঘুরছে, এক মুষ্টি ভিক্ষা ভ্রমর সেদিন পাই। মনের দুঃখে চলে আসছে। আইসা টাঙ্গাইল থেকে যে ভক্তেরা, তুলাচাঁদের ভক্তেরা দরবারে যাবে, অনেকে চাউলের বস্তা নিবে, অনেকে বিভিন্ন কিছু নিবে। বাজান গিয়া তাদের বাড়িতে চলে গেছে, গিয়া বলছে, ভাইরে ওদের পায়ে হাত রেখে একটা মিনতি করবো। বলে কি মিনতিটা? হচ্ছে, ও ভাই আমি আজকে সারাদিন ভিক্ষা করার জন্য বের হয়েছিলাম, আমি কিচ্ছু পাই নাই। আমার দয়ালে যে চিঠি লিখছে আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমি যে গাড়ি ভাড়া দিয়ে যাবো এই টাকা তো তোরা আমার তরিকার ভাই, মায়ের পেটের ভাই হলো বেসাদের ভাগী, তরিকার ভাই হলো নিদান কালের সাথী। তোরা যদি আমার নিদান কালের সাথী হয়ে থাকস, তোরা তোদের চরণের কাছে করে আমাকে ও ভাই, বিনিময়ে আমি তোরা যে মাল সামান্য চাউলের বস্তাগুলি নিবি দলের বাড়িতে,
এইগুলি আমি মাথায় করে ওই বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে দিব। এইটার বিনিময়ে যে টাকাটা হয় আমাকে টাকা দিতে হবে না, আমার শুধু ভাড়া দিয়ে তোরা সাথে করে একটু নিয়ে যাবে। পরের দিন সারাটা দিন ভরা মাথায় করে ওই মাছ সামানাগুলি নিয়ে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে করটিয়া বাস স্ট্যান্ডে নিচেও যাবে। ওই যে ভক্ত, ওদের ভিতরে হিংসা, আমরা এত কিছু নিয়ে যাই দয়াল আমাদের খবর নাই না। আর একটা পাগল কিছু দিতে পারে না, ওরে দরবারে যাওয়ার জন্য চিঠি লেখে, ওরে নিব না দেখেও কি করে যায়। সারাদিন জিনিসপত্র খেপাইয়া সন্ধ্যাবেলা যখন গাড়ি ছাড়বে এমন সময় ভোমারে ডাক দিয়ে কয়, ভোমার তুই 5টা মোমবাতি নিয়ে আয়। ওজন 5টা মোমবাতি আনতে গেলে 1 কিলো জায়গা দূরে যাইতে হইতো। মোমবাতির জন্য পাঠাইয়া দিয়া ওরা গাড়ি ছেড়ে সবাই চলে গেছে। স্ট্যান্ডে সবমান দেখে ওর জন্য কেউ নাই, সবাই যার যার মতো গুরুর দরবারে চলে গেছে। রাস্তায় পরে ভোমার কাম দেওয়া তাকে তোলা যাও। আমার তরিকার ভাই যারা মায়ের পেটের ভাই হলদের সাথে ভাবি তরিকার ভাই নাকি নিদানে কালের সাথী, আজকে আমাকে এই রকম নিদানে ফলাইয়া তুইয়া আমার তরিকার ভাইরা চলে গেছে। তুমি আমার দেখে তোলা সঙ্গের নাম নিয়ে ডাকছে আর বলছে,
এমনি ভাবে তোমার চান বলে ডাকতেছে আর হাঁটতেছে। আমার পাগল রে, আমি চিঠি লিখছি তারপরে তো থাকার কথা না। ভক্ত যদি গুরুকে একবার স্মরণ করে, গুরু তার ভক্তকে 10 বার স্মরণ করে। তোরা চান রাস্তার দিকে তাকায় আছে, এমন সময় সব ভক্তরা চলে গেছে। ডাক দিয়া বলছে আমার ভ্রমণ আসে নাই, বলে নামা যান ভ্রমণকে আমরা কেউ দেখি নাই। ডাক দিয়া বলছে ভ্রমণকে যদি তোমরা কেউ নাই দেখে থাকো, এই যে জিনিসপাতি আনছো তোমরা এইগুলো দিয়ে আমার ভ্রমণের গায়ের গন্ধ আসে কেন? একজন ডাক দিয়ে বলছে বাজান ভ্রমণ আসতে চাইছিল, কিন্তু ভ্রমণকে ওরা রেখে চলে এসেছে। এমনি ভাবে রাস্তার দিকে তাকায় থাকতে থাকতে কিছুক্ষণ পরে দেখে ভ্রমণ বলি আমার দরবারে হাজির হয়েছে। আমার তোলা চান বৈশা রয়েছে, দৌড়াইয়া যায় আমার পায়ে বড় ব্যথা। পাটা উঁচা করে দেখে পায়ের নিচে ফুসকা ফুসকা। একটা মানুষ মাইলের পর মাইল হাইটে গেলে পায়ের নিচে যেরকম ফুসকা পড়ে যায় ওই রকম ফুসকা পড়ে গেছে। ভুয়ার চিৎকার দিয়ে পড়ে গেছে। বাজার পায়ের এই অবস্থা কেমন করে বলতো? তুলে চন্দা দিয়ে বলছিল ভুবর রে, ওরা যখন তোরে ভাড়ায় রেখে চলে আসছিল তুই কি কিছু বলছিলি? বলে হ্যাঁ দয়াল, আমি বলছিলাম বাজান আমার মুর্শিদ সবাই ফেলে চলে গেছে, তুমি আমার মায়ের কান্দারি হয়ে তুমি আমাকে বার করে নিও। বলে তুই কি কিছু দেখেছিলি? বলে হ্যাঁ বাজান আমি দেখেছিলাম। বলে কি দেখেছিলি? বলে আমি যখন হাঁটতেছিলাম আমি অন্য কোনো কিছু দেখি নাই, ছায়ার মতো আমি একটা মানুষকে আমার সামনে হাঁটতে দেখলাম। আর ওই হাঁটাকে অনুসরণ করে আমি হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে আমি কখন যে আমার বাড়ি আমার দরবারে চলে এসেছি আমি জানি না। তাকে বলছে ভ্রমণ রে, ভক্ত যখন বিপদে পড়ে রে, ভক্ত যখন বিপদে পড়ে মুর্শিদ বলে ডাকে, মুর্শিদ আর সিংহাসনে বসে থাকতে পারে না। ভক্তের বিপদ উদ্ধার করতে মুর্শিদ তার কান্ডারি হয়ে তার কাছে চলে যায়। তুই যে মানুষটাকে সামনে দেখেছিলি ওইটাই আমি ছিলাম।